রাত তখন ঠিক 12টা। গ্রামের শেষ প্রান্তে থাকা বাঁশবাগানটা নিঃশব্দে কাঁপছিল বাতাসে। হঠাৎ কোথা থেকে যেন এক নারীর কান্নার শব্দ শোনা গেল। লোকেরা জানে ওই গাছগুলোর ভেতরে ঘুরে বেড়ায় এক অভিশপ্ত আত্মা, নিশি। সাদা কাপড়, এলোমেলো চুল আর মুখহীন সেই ছায়া রাত হলে বেরিয়ে আসে। কেউ যদি তার ডাক শুনে ফিরে তাকায়, সে আর কখনো ফেরে না। তানিয়া, গ্রামের এক কিশোরী, সন্ধ্যায় গরু আনতে গিয়েছিল। আর ফিরল না। খোঁজ করতে গিয়ে পুকুরপাড়ে পাওয়া গেল তার রক্তমাখা খোপার ফিতা আর ভাঙা চুড়ি। গ্রামের মানুষ বলে উঠল, তানিয়াকেও নিশি নিয়ে গেছে গি। রাতের ঘুমের মধ্যে রাজু জানালার পাশে দাঁড়িয়ে শুনল এক অদ্ভুত ডাক, রাজু, রাজু, বাইরে আয়। কি জানালার বাইরে তাকিয়ে সে দেখে এক মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা কাপড়ে মোড়ানো, কিন্তু মুখটা স্পষ্ট নয়, যেন কুয়াশায় ঢাকা। সে হেঁটে গেল পুকুরের দিকেই, শব্দহীন, নিঃশব্দে। পরদিন সকালে রাজু আর তার বন্ধু শিপন ছুটে গেল গ্রামের এক অন্ধ ডাইনি বুড়ির কাছে। বুড়ি কাপা কণ্ঠে বলল, ও পুকুর অভিশপ্ত। সেখানে এক আত্মা বন্দী হয়ে আছে। সে মুক্তি চায়। আর চাই রক্ত। নিরীহ রক্ত। রাত 3টার দিকে পুরনো শ্মশান থেকে হঠাৎ আগুন জ্বলে উঠল। আশেপাশে কেউ নেই, তবু চিৎকার আর কান্না ভেসে এলো বাতাসে। সকালে দেখা গেল 3টি পুড়ে যাওয়া অচেনা লাশ পড়ে আছে। কিন্তু গ্রামের কেউ নিখোঁজ নয়। তাহলে এই মৃতদেহ কার? শিপন একদিন পায় একটি পুরনো পুতুল। পুতুলটির একটি চোখ ভাঙা, মুখ পোড়া, শরীরে ছাই লেগে আছে। হঠাৎ সেটা চোখ মেলে তাকায়। আর বলে ওঠে, তানিয়া এখানে ছিল। কিন্তু সে আর আগের মতো নেই গি। কয়েকদিন পর দেখা গেল কবরস্থানে 3টি পুরনো কবর ফেটে গেছে। কবরের মাটি চিরে বেরিয়েছে হাতের ছাপ। সেগুলো গিয়েছে সরাসরি পুকুরের দিকেই। যেন কেউ ফিরে এসেছে মৃত্যুর গর্ভ থেকে। একদিন গ্রামের মন্দিরে এক অচেনা লোক আসে। গায়ে কালো জবা ফুলের মালা, হাতে রুদ্রাক্ষ, চোখে লাল আগুন। সে নিজেকে তান্ত্রিক বলে পরিচয় দেয়। সে জানায় নিশির আত্মা ফিরে এসেছে প্রতিশোধ নিতে। তাকে থামাতে হলে চাই 5টি পবিত্র উপাদান ঘি। তান্ত্রিক ব্যাখ্যা করে, আগুনের শিখা, বাতাসের পালক, জলের মুক্ত, মাটির অস্থি আর এক নিষ্পাপ আত্মার ছায়া, এই 5টি উপাদান দরকার নিশিকে থামাতে। রাজু ও শিপন সেই উপাদান খুঁজতে বেরিয়ে পড়ে। তাদের পথে জানা যায় নিশির গল্প। একসময় সে ছিল জমিদারের কন্যা। ভালোবেসেছিল এক তান্ত্রিককে। সেই তান্ত্রিকই বিশ্বাসঘাতকতা করে ওকে জীবন্ত পুড়িয়ে মারে। সেই মৃত্যুর যন্ত্রণায় সে পরিণত হয় এক পিশাচিনীতে। এক অন্ধ কিশোর বলে, আমি নিশিকে দেখি প্রতিদিন রাতে। ও কাঁদে। ওর চোখ পুড়ে গেছে। মুখ গলে গেছে। তবু ও বসে থাকে পুকুর পাড়ে। রাজু অবাক হয়, এই ছেলেটা তো জন্ম থেকেই অন্ধ। হঠাৎ একদিন পুকুরের জল লাল হয়ে ওঠে। কেউ কেউ দেখে ভেতর থেকে উঠছে রক্তের ফোয়ারা। ভেসে আসছে কান্না, আমার রক্ত, আমার জীবন, ফেরত দাও। বাঁশবনের গভীরে হঠাৎ পাওয়া গেল এক পাথরের দরজা। তাতে লেখা, এই দরজা একবার খুললে মৃত্যু নিশ্চিত। রাজু আর শিপন দ্বিধা না করে তবু ঢুকে পড়ে। ওরা ভিডিও করে এক রাতে। আর ভিডিওতে দেখা যায় এক মেয়ে দাঁড়িয়ে আছে, যার মুখে আগুন জ্বলছে। সে হেসে বলে, ওরা আমার মুখ পুড়িয়েছিল, এবার আমি ওদের মুখ পোড়াব। একদিন বটগাছের ডালে দেখা যায় ঝুলে থাকা 3টি আত্মা। তাদের জিভ বেরিয়ে গেছে, গলায় দড়ির ফাঁস। তারা ফিসফিস করে বলে, আমরাও একসময় নিশির বন্ধু ছিলাম। আমরা ওকে ঠকিয়েছিলাম গি। শ্মশান থেকে বেরিয়ে আসে 6টি পিশাচ। তারা নিশিকে পাহারা দেয়। মানুষের মতো দেখতে হলেও দাঁত বড়, চোখ লাল। তারা নিশির নির্দেশে আনে নতুন নতুন শিকার। পুরনো লাইব্রেরির ভেতর পাওয়া যায় এক অদ্ভুত বই। তাতে লেখা, তানিয়া, রাজু, শিপন, মৃত্যুর তারিখ, এই পূর্ণিমাঘে। অথচ তারা তো এখনও বেঁচে আছে। পাথরের দরজা পেরিয়ে তারা পৌঁছে যায় এক গুহায়। সেখানে শত শত আত্মা শিকলে বাঁধা। তারা বলে, আমাদের মুক্ত করো, নয়তো তুমিও হবে আমাদের মতো গু। তান্ত্রিক তৈরি করে আত্মা আবদ্ধ করার এক চক্র। 5 উপাদান ব্যবহার করে চক্র তৈরি হয়। কিন্তু চক্র সক্রিয় করতে প্রয়োজন রক্ত। রাজু নিজের হাতে ব্লেড চালিয়ে রক্ত দেয়। চক্র জ্বলে ওঠে। রাত তখন পূর্ণিমা। শ্মশান জুড়ে অদ্ভুত আলো। নিশি ভেসে ওঠে আকাশে। তার চোখে আগুন, মুখে চিৎকার, তোমরা আমাকে বাঁচতে দাওনি, আমি তোমাদের মরতে দেব না।
তান্ত্রিক মন্ত্র পড়ে। পিশাচেরা হামলা চালায়। রাজু আর শিপন পিশাচদের পুড়িয়ে মারে আগুন দিয়ে। শেষ মুহূর্তে রাজু ছুড়ে মারে ছায়ের খাঁচা। নিশি চিৎকার করে গলে যায় অন্ধকারে। শেষে নিশি কাঁদে, আমি শুধু ভালোবাসা চেয়েছিলাম, আমি মৃত্যু চাইনি। ধোঁয়ার মতো মিলিয়ে যায় সে। চারপাশে ফিরে আসে শান্তি। কয়েকদিন পর পুকুরপাড়ে এক মেয়ে দাঁড়িয়ে মুচকি হেসে বলে, রাজু গি। তার চোখ ছিল ঠিক নিশির মতো। আর পেছনে কোথাও ভেসে আসে সেই পুরনো ডাক, আয় আয় আমার কাছে আয় গি। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।